নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমার আগের বড় ভিডিও থেকে আপনারা জেনেই গেছেন আমরা উত্তরপ্রদেশ ভ্রমণে এসেছি, আর এখন আছি বেনারসে। ভারতবর্ষের আধ্যাত্মিক রাজধানী হিসেবে পরিচিত বেনারস বা বারাণসী বা কাশী শহর। এই শহরের গলিতে গলিতে কোনো না কোনো দেবদেবতার মন্দির অবস্থিত। ভারতবর্ষের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম এই শহর। বারাণসীতে আমাদের অস্থায়ী ঠিকানা কালিকা গলিতে অবস্থিত কাশী অন্নপূর্ণা পেইং গেস্ট হাউস। সেখানে সকালবেলা এসে ফ্রেশ হয়ে নিয়ে স্নান করে আমরা এখন বেরিয়ে পড়েছি কাশীর কোতোয়াল কাল ভৈরব বাবার কাছে হাজিরা দেওয়ার জন্য। বলা হয় কাল ভৈরবের দর্শন ছাড়া নাকি কাশী ভ্রমণ অসম্পূর্ণ। কাশী ভ্রমণে এসে প্রথমে কাল ভৈরব বাবার কাছে নিজের হাজিরা দিতে হয় এবং কাশী ভ্রমণের পারমিশন নিতে হয়। বেনারসে ৮ জন ভৈরব আছেন, তার মধ্যে কাল ভৈরব এই শহরের রক্ষাকর্তা বা কোতোয়াল। আজকে আমাদের বেনারস ঘোরার ভ্রমণ সঙ্গী টোটো নিয়ে সন্তোষ ভাই তার টোটো করে আমাদের বেনারসের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাচ্ছে। টোটো থেকে নেমে এবার গলিপথ দিয়ে হাঁটতে শুরু করলাম। কালভৈরব মন্দির যাওয়ার জন্য বেশ অনেকগুলো রাস্তা আছে। আসলে একটা ঘিঞ্জি এলাকার ভেতরে এই মন্দিরটা অবস্থিত। ছোট ছোট গলিপথ, যে কোনো গলিপথ দিয়ে গিয়ে সেই এক মন্দিরের সামনেই পৌঁছাতে পারবো। এই রাস্তায় আর একটা বজরংবলী মন্দিরও দেখে নিলাম। এবার এগিয়ে চললাম কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে। জানেন তো, এই বেনারসে আসার পর থেকে না গলিপথ দিয়ে হাঁটতে আমার বেশ ভালো লাগছে। গলির দুদিকে যে বাড়িগুলো দেখলেই বোঝা যায় সেগুলো অনেক পুরনো, আর তাদের দেওয়ালে যে সুন্দর সুন্দর ছবিগুলো আঁকা আছে মন ভরিয়ে দেয়। কালভৈরব মন্দিরে যত কাছাকাছি আসতে শুরু করেছি ভিড় জানান দিচ্ছে যে আমরা চলে এসেছি। এই জায়গাটাতে তো এত মারাত্মক রকমের ভিড় ছিল, যারা মন্দির থেকে পুজো দিয়ে বেরোচ্ছে তাদের লাইন এবং মন্দিরে যাওয়ার লাইন একখানে হয়ে যাওয়াতে এখানে বেশ একটা যানজট মতন তৈরি হয়েছিল। যানজট নয়, মানুষের জট। আর ঠিক এই এলাকাটাতেই রাস্তার দুপাশে ছিল ডালার দোকানগুলো, যেখান থেকে পুজো দেওয়ার সামগ্রীও কিনতে পারবেন, প্রসাদ কিনতে পারবেন, হাতে বাঁধা ধাগা কিনতে পারবেন, আর সেই সঙ্গে ঘরে বা গাড়িতে ঝোলানোর জন্য কালভৈরবের যে মুখগুলো কিনতে পাওয়া যায় সেগুলো এখান থেকেই আপনারা পেয়ে যাবেন। তো আমরাও এখান থেকে সমস্ত কিছু কিনে নিয়ে চলে গেলাম কালভৈরবের মন্দিরের ভেতরে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, সেই জন্য ভেতরের কোনো রকম ছবি আমি আপনাদের জন্য তুলে আনতে পারিনি। মন্দিরের বাইরে থেকে শুধুমাত্র দেখাতে পারবো, তাও মূল মন্দিরটা পর্যন্ত আমি কোনো রকম ভিডিও করতে পারিনি। আর একটা ইন্টারেস্টিং তথ্য কি আপনারা জানেন কালভৈরব বাবার বাহনকে? কালভৈরব বাবার বাহন হলো কালো কুকুর। তাই কাশীতে কুকুরের মান্যতা আছে। রাস্তাঘাটে কুকুরকে দেখবেন কেউ হ্যাটা করে না, তাদেরকে সেবা করে, তাদেরকে খাওয়ায়। কালভৈরব বাবার দর্শন সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবার এসেছে যে মন্দিরটাতে, তার নাম মহামৃত্যুঞ্জয় শিব মন্দির। বেনারস শহরের উত্তর পূর্ব দিকে এই প্রাচীন মন্দিরটি অবস্থিত। বেশ অনেকগুলো মন্দির নিয়ে একসাথে গড়ে উঠেছে এই বিশাল মন্দিরটি। মূল দরজা দিয়ে ঢোকার পর একটা উঠোন বা আঙিনার মতন এলাকা, যেখানে এই শিবের মন্দিরটি দেখে নিলাম। তারপর রয়েছে এই একটা ছোট কুণ্ডর মতন, এখানে নাকি স্নান করা হয়, স্নানের কুণ্ড এটা। আঙিনার দুপাশ দিয়ে ছোট ছোট অনেকগুলো মন্দির অবস্থিত, শিবের আলাদা আলাদা রূপের সেই মন্দিরগুলো। আর আঙিনার আর এক প্রান্তে যেটা রয়েছে এখানকার অন্যতম আকর্ষণ ধনবন্তী কূপ। এই কুয়োর জল এখানকার মানুষরা এতটা পবিত্র বলে মনে করেন এবং সর্বরোগ হর ক্ষমতা নাকি এই জলের মধ্যে আছে। তাই এই কুয়োর জল এখানে এসে অনেকেই খাচ্ছেন বা সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সত্যি ওই জলের সর্বরোগ হর ক্ষমতা আছে কিনা সেই তর্কে না গিয়ে চলে এলাম বাকি মন্দিরটা দর্শন করার জন্য। আর এই হলো এই মন্দিরের
মূল শিবমূর্তি বা শিবলিঙ্গ মহামৃত্যুঞ্জয় শিব। আজকের মতো এইটুকুই। এরপর দেখা হবে গঙ্গাঘাটের গল্প নিয়ে।